আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা জুমার থেকে মাত্র 2টি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের আলোকে সামান্যতম কিছু কথা আপনাদের সামনে আমি বলবো। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কতটা তিনি দয়াবান, কতটা ভালোবাসেন। ইবাদুন হচ্ছে একটা শব্দ, তারপরে ইবাদের পরে আল্লাহ পাক ইয়াটাকে অতিরিক্ত দিয়ে ইয়ায়ে মুতাকাল্লিম ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে রাসূল, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, যে সমস্ত আমার বান্দাগুলো পাপ করে 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 গুনাহ করে করে সময়কে নষ্ট করে করে নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছে, পাপ করে করে নিজের উপরে জুলুম করেছে। দুনিয়ার এমন কোনো পাপ নাই যে পাপের সাথে সে জড়িত ছিল না, সমস্ত পাপ করে নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছে। আপনি আমার ওই বান্দাদেরকে বলুন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোর পরিমাণ যদি পাপের পরিমাণ পাহাড় পরিমাণ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে যে ক্ষমা করবে এই আশা ছেড়ে দিস না। যতই পাপ হোক তোর, আপনি বলুন আমার বান্দাদেরকে, যত পাপ হোক আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে মাফ করে দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত, সর্বদা প্রস্তুত। শব্দটা খেয়াল করেন। আপনার 3জন সন্তান, কয়জন বলেন? 3জন সন্তানের ভিতরে 2জন অত্যন্ত ভালো, একজন অনবরত মানুষের বাড়িতে যে চুরি করে, ওখান থেকে চুরি করা টাকা দিয়ে গাঁজা খায়। প্রথমে একদিন আপনার গ্রামের শেষের দিকে এক বাড়িতে রাত্রি 12টার সময় সে ধরা পড়েছে চুরি করতে যেয়ে। আপনাকে বলা হলো আপনার সন্তান ধরা পড়ে গেছে, আপনি অবশ্যই যাবেন। যে সন্তানটাকে মানুষদের কাছে জোড়হাত করে তাদের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে এবং তাদের কাছে ভুল স্বীকার করে বাড়িতে নিয়ে আসবেন ছেলেকে, আনবেন না? 2 দিন পর আবারও আর এক গ্রামের শেষের মাথায় রাত্রি 11টার সময় আবারও একই কাজে ধরা পড়ল। এবারও আপনাকে জানানো হলো আপনার ওই একই সন্তান একই অপরাধ করেছে, আপনি কি করবেন করুন। আপনি এবারও সন্তানকে ভালোবাসেন বলে, আপনার সন্তান আছে বলে, সন্তান সেটা বলে আবারও তাকে নিজের অর্থ খরচ করে আবারও মানুষদের কাছ থেকে মানুষের সে জায়গা থেকে তাকে ফিরিয়ে আনেন, যাতে করে তার উপরে প্রহার করা না হয়, মারা না হয়। 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন, কয়েকদিন পরে আবারও আপনার পাশের গ্রামের কোনো এক জায়গায় আবারও সে রাত্রি 1টার সময় ধরা পড়ে গেল। এবার পৃথিবীতে খুব খেয়াল করে বুঝবেন, বাপকে যদি আবারও রাত্রি 1টার সময় ফোন দেওয়া হয়, ওই বাপ এবার বলবে, ওরকম সন্তান আমার 3জন সন্তান আছে বলে জানি না, আমার 2টা সন্তান আছে, ওটা আমার সন্তান বলে আমি মানব না। এরকম হবে না? বলেন, হয় না? সীমা লঙ্ঘন যখন করে তখন বাপ ও সন্তানকে নিজের সন্তান বলে দাবি করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়াবান। ইবাদুন শব্দটার শেষে আল্লাহ রাব্বুল আলামিন আরবি হরফ ইয়া দিয়ে আল্লাহ পাক বলেন, দুনিয়ার নেকি যারা করেছে এই আয়াতে তাদের কথা বলা হয়নি। যারা গুনাহ করে করে নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছে, পাপ করে করে মনে করেছে আর বুঝি আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না, এমন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, শব্দটার দিকে খেয়াল করে দেখেন। বাপ যেমন, পিতা যেমন সন্তানের ব্যাপারে 3য় দিন বলে আমার ওটা ছেলে নয়, এমন শব্দ আল্লাহ ব্যবহার করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পাপ করেছে হে রাসূল ওগুলো আমার বান্দা, আপনি আমার বান্দাদেরকে বলুন আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে। পৃথিবীতে এত দয়া আর কারো আছে বলে কখনো চিন্তা করা যায়? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন তোমাদের উপরে দয়া করব? শোনো, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি হচ্ছি ক্ষমাশীল, পরম দয়ালু তোমাদের উপরে।